মাটিতে থাকা শিকারীদের হাত থেকে বাঁচার জন্য এই পাখিটি তার বাসা বানিয়েছে প্রায় 120 মিটার উঁচু খাড়া পাহাড়ের গায়ে। এমন জায়গায় বাসা বানানো বাচ্চাদের নিরাপদে জন্ম নিতে সাহায্য করে ঠিকই, কিন্তু নবজাতক ছানাদের জন্য এটি এক ভয়ঙ্কর পরীক্ষাও হয়ে দাঁড়ায়। মা বাবা বাসার ভিতরে বাচ্চাদের খাবার এনে খাওয়াতে পারে না, আর যদি ছানারা 36 ঘন্টার বেশি খাবার না পায় তাহলে তাদের মৃত্যু হতে পারে। খাবার পেতে হলে তাদের প্রায় 1.6 কিলোমিটার দূরে নদীর দিকে যেতে হবে, কিন্তু তখনও বাচ্চাগুলো উড়তেই শেখেনি। মা বাবা খুব ভালো করেই জানে এর একটাই উপায় আছে, বাচ্চাদের সেই উঁচু পাহাড় থেকে নিচে লাফ দিতে বাধ্য করা। নিজের সন্তানদের সাহস দেখানোর জন্য বাবা পাখিটি প্রথমে নিচে ঝাঁপ দেয়, কিন্তু ছানারা স্বাভাবিকভাবেই মায়ের সঙ্গেই থাকতে চায়। মা যেদিকে যায় তারাও সেদিকে অনুসরণ করে। এরপর মা পাখিটিও কোনো দ্বিধা ছাড়াই পাহাড় থেকে লাফিয়ে পড়ে। এত উঁচু খাড়া পাহাড় দেখে বাচ্চাগুলো ভয়ে কাঁপতে থাকে, কিন্তু মাকে দূরে চলে যেতে দেখে শেষ পর্যন্ত তারাও লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পড়ে যাওয়ার সময় তারা নিজেদের শরীরের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে, ডানা ছড়িয়ে বাতাসের প্রতিরোধ বাড়ায় যাতে নিচে পড়ার গতি কিছুটা কমে যায়। সৌভাগ্যবশত প্রথম ছানাটি সঙ্গে সঙ্গে মারা যায় না, কিন্তু আসল বিপদ তখনও শেষ হয়নি, কারণ মাটিতে থাকা মানেই সবচেয়ে বড় ঝুঁকি। কাছেই একটি শিকারী পাখি তাকে দেখে ফেলে এবং দ্রুত তার দিকে উড়ে আসে। বাবা পাখিটিও সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে রক্ষা করতে ছুটে আসে, কিন্তু শিকারী পাখিটি নিজের শিকার ছাড়তে চায় না। বাবা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে, তবুও পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত শিকারী পাখিটি ছানাটিকে তুলে নিয়ে যায়। এখন বাবা তার বাকি 2 সন্তানের উপর আশা রাখে। দ্বিতীয় ছানাটি পিছনের দিক থেকে লাফ দেয়। এখানে পড়ার দূরত্ব কিছুটা কম ছিল, কিন্তু বিপদ ছিল আরো বেশি। দুর্ভাগ্যজনকভাবে বহুবার পাথরে আঘাত পাওয়ার পর সে আর বাঁচতে পারে না। এবার শেষ এবং তৃতীয় ছানাটি নিচে পড়তে শুরু করে। সে বাতাসে নিজের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করে, ডানা ছড়িয়ে পড়ার গতি কমাতে চেষ্টা করে। অনেক ধাক্কার পর বাবা তাকে ধরার চেষ্টা করলেও সফল হয় না। বারবার পাথরে আঘাত পাওয়ার পর হঠাৎ তার পা একটি ফাটলের মধ্যে আটকে যায়। সে প্রাণপণে বের হওয়ার চেষ্টা করে, অবশেষে পিছলে নিচের বরফের উপর পড়ে যায়। নরম বরফ কিছুটা হলেও তাকে বাঁচিয়ে দেয়। অনেকবার গড়িয়ে পড়ার পর শেষমেশ একটি পাথরে গিয়ে সে থামে। সে ভাগ্যবান ছিল, কারণ 3 ভাই বোনের মধ্যে একমাত্র সেই বেঁচে যায়। প্রকৃতির এই কঠিন নিয়মে এমন ঘটনা খুবই সাধারণ। এখানে কেউ শোক করার সময় পায় না, তারা সঙ্গে সঙ্গে নদীর দিকে হাঁটা শুরু করে, আর এভাবেই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন যাত্রা।